শীতের হিমেল হাওয়া কেটে বসন্তের উষ্ণ বাতাস আসতেই উত্তরের জেলা নওগাঁয় গাছে গাছে এসেছে আমের মুকুল। আমের নতুন রাজধানী খ্যাত এই জেলার সাপাহার, পোরশাসহ বিভিন্ন উপজেলায় পথ চলতে চোখে পড়ে মুকুল ভর্তি আম গাছের সারি। বাতাসে আমের মুকুলের অসাধারণ ঘ্রাণ। এবার আগেই মুকুল আসতে শুরু করেছে। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই গাছে মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকায় চাষিরা ভালো ফলনের আশা করছেন। তবে উৎপাদন ব্যয় বাড়ায় চাষিরা ঝুঁকিতে পড়ার আশঙ্কাও করছেন। কৃষি বিভাগ আশা করছে এবছর বাম্পার ফলন হবে। ৩,৫০০ কোটি টাকার আম বিক্রির আশা করছেন চাষিরা। কৃষি অফিস সূত্র জানাচ্ছে, নওগাঁয় গত কয়েক বছর ধরেই আম উৎপাদনে দেশের শীর্ষ অবস্থানে রয়েছে। সাপাহার ও পোরশা উপজেলায় আমবাগানের পরিধি প্রায় ২০,০০০ হেক্টর। পাশের পত্নীতলা, ধামুরহাট, নিয়ামতপুর ও মান্দা উপজেলায় আমবাগান আরও ১০,৫০০ হেক্টরে বিস্তৃতি ঘটেছে। সব মিলিয়ে জেলায় এবার প্রায় ৩০,৫০০ হেক্টর জমিতে আম উৎপাদন হবে। এই অঞ্চলের মাটি বিশেষত্বের কারণে নওগাঁয় আমের স্বাদ ও গন্ধ অতুলনীয়। এক ফসলি জমিতে আমবাগান করে কৃষকরা অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভ পাচ্ছেন। এ কারণে আমবাগানের পরিধি বাড়ছে। আম উৎপাদনেও বাগানের চাষিরা সফল। ইউরোপ সহ বিভিন্ন দেশে গত কয়েক বছর ধরেই রপ্তানি হচ্ছে নওগাঁর আম। নওগাঁয় আম্রপালি, বাড়িফোর, গৌরমতি ও নাগফজলি জাতের আমই বেশি উৎপাদন হয়। আম্রপালি এই জেলার সবচেয়ে জনপ্রিয় আম। নাগফজলি এই অঞ্চলের নিজস্ব জাত। এটি বদলগাছি ও ধামুরহাট উপজেলায় বেশি উৎপাদিত হয়। গোপালভোগ, ক্ষীরসাপাত, ঝিনুক, হিমসাগর এসব গুটি জাতের আম বাজারে আগে আসে, পরে পাকে আম্রপালি, বাড়িফোর, গৌরমতি ও ব্যানানা ম্যাঙ্গো। কয়েক বছর ধরে সূর্যডিম সহ নতুন জাতের আমও চাষ হচ্ছে এই জেলায়। কাটিমন জাতের আম সারা বছরই পাওয়া যায়, যেটির চাষও ধীরে ধীরে বাড়ছে। চলতি মৌসুমে গাছে মুকুল আসতে শুরু করেছে। গুটি ও নাবি জাতের গাছে মুকুল এরই মধ্যে এসেছে। চাষিরা বাগান ও মুকুলের পরিচর্যায় ব্যস্ত দিন পার করছেন। চাষিরা বলছেন, আমবাগানের পরিচর্যা ও ফলনের যত্ন নিতে অনেক ধরনের সংকট রয়েছে। বিশেষ করে বালাইনাশক ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় তাদের মূলধন সংকটে পড়তে হচ্ছে। তারা জানান, বছরে প্রতি বিঘা বাগানে প্রায় ৩০,০০০ টাকা উৎপাদন খরচ। অনেক চাষি মূলধন জোগাড় করতে মুকুলের আমও বিক্রি করে দেন। মাঝারি আকারের চাষিরা চড়া সুদে ঋণ ও সার কীটনাশক কিনছেন। এ বিষয়ে সরকার যদি দৃষ্টি দেয় এবং কৃষি বিভাগ যদি চাষিদেরকে স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করে, তাহলে এই সমস্যা থেকে অনেকটাই উত্তরণ সম্ভব বলে মনে করেন তারা। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর মুকুল ফুটতে সঠিক সময় হয়েছে। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা চাষিদের সঙ্গে যোগাযোগ রেখে মুকুলের পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণে নানা রকমের পরামর্শ দিচ্ছেন। এই বছর বিদেশে আম রপ্তানির জন্য ৩০০ চাষিকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হবে এমনটাই তারা আশা করছেন। জেলা থেকে প্রায় ৩৫০০ কোটি টাকার আম বিক্রি হবে বলে নওগাঁর কৃষি বিভাগের দাবি।